নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুভ সন্ধ্যায়। আজকের কথা হোকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা হোকের বিষয় ব্রাহ্মণ্যবাদ। সম্প্রতি ব্রাহ্মণ্যবাদ শব্দটি নতুন করে আবার বিতর্কের কেন্দ্রে উঠে এসছে। কারণ একটাই, খুব সহজ। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি সম্প্রতি একটি ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন যে ব্রাহ্মণ্যবাদ আসলে সনাতন ধর্মের সঙ্গে সমার্থক এবং সনাতন ধর্ম আর কিছুই না। সনাতন ধর্ম এই নামটি আসলে ব্রাহ্মণ্যবাদের মুখোশ। অর্থাৎ সনাতন ধর্ম একটা ভীষণ জাতিবিদ্বেষী ব্যবস্থা, একদম আদ্যন্ত বর্ণাশ্রমী ব্যবস্থা, গোঁড়া ব্যবস্থা। এমনকি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা ব্যাপারটাও নেই। সংস্কারক যারা এসছেন তারা এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, জাতপাত বিরোধিতা এগুলোকে নতুন করে এর মধ্যে ঢুকিয়েছেন। আদি সনাতন ধর্মের সঙ্গে ব্রাহ্মণ্যবাদের কোনো তফাৎ নেই। এরপরেই গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। যে শব্দটির উৎপত্তি এক পর্তুগিজ জেসুইট ফাদারের হাত ধরে, যদিও তাকে পর্তুগিজ জেসুইট ফাদার পুরোটা বলবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তার কারণ তিনি এসেছিলেন একজন পর্তুগিজ সৈন্য হিসেবে ভারতে। সংস্কৃত একেবারেই না জানা সেই লোকটি কিছুটা পেটের টানেই হয়তো ধর্মযাজক হয়েছিলেন এবং তারপরে দেশের মানুষকে খ্রিস্টান ধর্মে তিনি দীক্ষিত করতে শুরু করেন, তিনি ধর্মান্তরিত করতে শুরু করেন এবং শেষমেশ তিনি এই কয়েনেজটি করে যান যার নাম ব্রাহ্মণ্যবাদ। তো এখানে কয়েনেজ কি করে সনাতন ধর্মের সঙ্গে এক হয়ে গেল, যা তৈরি করা হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে, আর যে ধর্মের কথা বলা হচ্ছে তার ইতিহাস অন্তত 5000 বছরের পুরনো বলে অন্তত মনে করছেন অনেকে, বেশিরভাগ ইতিহাসবিদরা বা পুরাণবিদরা, সেটা নিয়েই বিতর্ক। সেই বিতর্কে আজকে যারা কথা বলতে এসছেন আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল কথাটা আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে রাখি। ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নাকি বিদেশি লুঠেরার কুৎসা? আমার সঙ্গে আজকের এই কথা হোকে অংশ নেওয়ার জন্য যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। প্রথমে যারা মনে করছেন এটা সনাতন ধর্মেরই অন্য নাম, অর্থাৎ পিনারাই বিজয়নের মতো যারা তার মতের সঙ্গে সহমত, আমার বাঁদিকে রয়েছেন তারা তাপস বন্দ্যোপাধ্যায়, আইএসএফ রাজ্য কমিটির সহসভাপতি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং রয়েছেন সমীর পুততুণ্ড, পিডিএস নেতা। আর যারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ এই নামটার মধ্যেই আসলে একটা বিদেশি লুঠেরা ষড়যন্ত্র, একটা কুৎসা আছে, সনাতন ধর্মকে দাগিয়ে দেওয়া আছে, তারা রয়েছেন আমার ডান দিকে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, পিডিপি মুখপাত্র, রয়েছেন গবেষক এবং লেখিকা রত্না ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু, গবেষক। যারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম, আমি তাদের কাছ থেকেই শুরু করি। প্রথমে তাপসবাবু, তাপস ব্যানার্জি, আইএসএফ রাজ্য কমিটির সহসভাপতি। আপনারা জানেন কথা হোক নিয়ম, প্রত্যেক বক্তা শুরুতে নিজের মত বলবার জন্য বা নিজের পক্ষে বলবার জন্য 3 মিনিট সময় পান। তাপসবাবু। ধর্ম হচ্ছে একটা শোষিত মানুষের দীর্ঘশ্বাস। মানুষের জন্মের পরে ধর্মের উৎপত্তি এবং সেটা শোষিত মানুষকে শোষণ করবার হাতিয়ার হিসাবে ধর্মকে আমদানি করা হয়েছে। আমি মনে করি না সনাতন ধর্ম বলে কোনো ধর্ম আছে, বিশ্বাস করি না। আর ব্রাহ্মণ্যবাদ টোটালটাই হিন্দু সমাজের বৈদিক বেদের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে একটা শোষণের হাতিয়ার হিসাবে। অর্থাৎ কায়েমি স্বার্থান্বেষী মানুষেরা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যখন ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায়, সেই সমাজ ব্যবস্থার উত্তরণকালে পুরুষতান্ত্রিক বাহুবলী ব্যবস্থা কায়েম করার মধ্যে দিয়ে রাষ্ট্রের জন্ম হয় এবং রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থেই ধর্মকে সৃষ্টি করা হয়। ধর্ম একটা মানুষের কাছে, দেখো বাবা তোমার কিছু হলেই কিন্তু ওই ভগবান কিন্তু ক্ষমা করবে না, এটা আসলে কিন্তু শোষিত মানুষের দীর্ঘশ্বাস হিসাবে পরিণত হয়েছে। আর তার মধ্যে দিয়ে লুকিয়ে আছে হিন্দু ধর্মের যে যারা ধারক বাহক, তারা কখন একটা দিক হচ্ছে গীতা, আরেকটা হচ্ছে বেদ, দুটোকে ধারণ করেছেন। এবং দেখবেন গীতার শ্লোকগুলো যদি একের পর সময় নেই যদি করার চেষ্টা করেন, দেখবেন মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে উঠে আসা যে পুরাতন প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, পরবর্তীকালে টাকার আমদানি, রাষ্ট্রের উৎপত্তি, এই সমস্ত কালে পুরুষতান্ত্রিক ব্যবস্থা কিন্তু কায়েম হলো। তারপরে কিন্তু সমস্ত ধর্মের নারীদেরকে কিন্তু পৃথিবীর অর্ধেক আকাশ, জননী জন্মভূমি
ভূমিশ্চৈ স্বর্গাদৌপি গরিয়সী, এটা মাত্র জাস্ট একটা বলতে হয় তাই বলা, কিন্তু নারী জাতিকে কিন্তু অবহেলার স্বীকার করলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং ধর্মের মধ্যে দিয়ে। যার ফলে আমি মনে করি যে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আর সনাতন যারা বলে বেড়াচ্ছেন, ব্রাহ্মণ্যবাদীরাই কিন্তু বেশি বেশি করে সনাতনী ব্যবস্থা বলছেন। এবং ব্রাহ্মণ্যবাদী শুধু বলবো না, মনুবাদী, অর্থাৎ যে জন্য দেখবেন আমাদের আজকে নতুন করে সব মনু সংহিতা, মনুবাদী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন যে সংবিধান দিয়ে বলে উনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, সেই সংবিধানের আম্বেদকরকে অপমান করে তিনি বলতে শুরু করে দিলেন, আরে বাবা আম্বেদকর এসব না করে আগে মনুর কথা বলো, মানে ধর্মের কথা বলো। ঠিক মনুবাদী চিন্তাকে নিয়ে আসতেন তারা, ব্রাহ্মণ্যবাদী তারা তাদের কায়েমি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে টিকিয়ে থাকার জন্য এবং আসলে পুঁজির স্বার্থে, যে পুঁজি নিষ্পেষণ করে, সেই পুঁজি নিষ্পেষিত হওয়ার জন্য রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে রাষ্ট্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম হচ্ছে, এখনো বিশ্বাস করি যে শোষিত মানুষের দীর্ঘশ্বাস, সে যে ধর্মই হোক, আর সেই ধর্মের বাড়াবাড়ির মধ্যে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখাটার একটা খেলা চলছে। সুতরাং বিজয়ন কি বলেছে সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ আর সনাতন ধর্ম। যারা সনাতন ধর্ম করছে, আমি মনে করি না সনাতন ধর্ম বলে কিছু আছে, আমি বিশ্বাস করি না। এটা তার বিতর্কিত আরও প্রশ্ন যদি আসে আমি ডিবেটে প্রমাণ করবো যে সনাতন ধর্ম বলে কিছু নেই। আর ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আছে, এটা ঘটনা। আগে হাজার হাজার বছর থেকে ব্রাহ্মণ্যবাদী, যারা মনুবাদী ব্যবস্থা, মনুবাদী চিন্তার উত্তরসূরি আজকে যারা আমাদের রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। ব্রাহ্মণ্যবাদ বা এই আপনাদের ভাষায় ঘৃণিত সনাতন ধর্ম আরেকটি জিনিসের কিন্তু সৃষ্টি করেছে, সেটা হচ্ছে পদবী। পদবীটা ত্যাগ করেছেন দাদা? করেননি, করতেও পারবেন, সে সাহস নেই আপনার। 2, আপনি একটি দলের প্রতিনিধি, দলেরই প্রশ্ন করব, কারণ দলের বাইরে তো কিচ্ছু না। আপনি তো, আমি যেরকম দলের হয়ে আমি বলতে পারি, আপনি একটা নির্বাচনে লড়েছিলেন, কটা আসনে লড়েছিলেন, কজন মাতৃশক্তিকে সেখানে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন একটু বলবেন? মাতৃতান্ত্রিক সমাজের একজন বড় প্রোটাগনিস্ট হিসেবে আপনি আজকে বলবেন কি? আসলে আরেকটি ভুল তথ্য আপনাকে ধরিয়ে দিই, মোটেই অমিত শাহ বলেননি যে মনুকে ভজো, আম্বেদকরকে বাদ দাও। উনি বলেছিলেন এখন আম্বেদকর বলাটার ফ্যাশন হয়ে গেছে, এতবার আম্বেদকর নাম করে না করে যদি ভগবানকে জপতে তাহলে তোমার লাভ হতো, তাহলে হয়তো স্বর্গে যেত। উনি একবারও বি.আর. আম্বেদকরকে ছোট করেননি, ছোট করতে চাননি। সুতরাং আপনাকে আমি সংশোধন করে দিলাম। উনি স্বীকার করে নিলেন যে অমিত শাহ ঠিকই বলেছেন যে ভগবানকে ডাকো, অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার, যেখানে বিজ্ঞানের শেষ সেখানে স্পিরিচুয়াল পাওয়ারের শুরু। সুতরাং স্পিরিচুয়াল পাওয়ারকে ডাকার জন্য তাহলে উনি স্পিরিচুয়াল পাওয়ারকে ডেকে নিয়েই শপথটা গ্রহণ করতে পারতেন। কি দরকার ছিল আম্বেদকরের সংবিধানের মধ্যে বসার? অবশ্যই আম্বেদকর ফ্যাশন, এটা ঘটনা, এটা অহংকার আমাদের আম্বেদকর। অহংকার, ভগবান অহংকার নয়। ভগবান আমাকে খেতে দিচ্ছে না, আমাকে কাজ করে খেতে হয়। আমাকে ওই ধীরুভাই আম্বানি যে টাকাটা মেরে নিয়েছে, আদানি যে মেরে নিয়েছে, সেটা ভগবান মেরে দেয়নি, সে নিজেই মেরে দিয়েছে, আর তার সুযোগ করে দিয়েছে রাষ্ট্র। সুতরাং একটা রাষ্ট্রনায়ক বা সেই স্বরাষ্ট্রমন্ত্রী বসে থেকে তিনি বলতে পারেন না আরে আম্বেদকর না বলে তুমি ভাই ভগবানকে ডাকো। রত্নাদি, ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নয়, আসলে কিছু বিদেশি লুঠেরার কুৎসা, কেন মনে করছেন আপনারা? আমি বলছি, তুমি যে প্রশ্নটা আমায় করলে, যে দেখো ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণ্যবাদটা অবশ্যই আমি আসছি, তার আগে বলি আমাদের এটার সঙ্গে হিন্দুদের ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ হিন্দুদের আমাদের প্রথমে 4টে বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেখানে বলা হয়েছিল যে যার যার কর্মের উপর নির্ভর করে এটা ভাগটা করা হয়েছিল। যেহেতু ব্রাহ্মণ পুজো পাঠ করতেন, তার সঙ্গে তারা এডুকেটর ছিলেন, রাজার পরামর্শদাতা ছিলেন, এবং আমাদের আজ পর্যন্ত দর্শন বা ধর্মের যা ট্র্যাডিশন বা যা কিছু কিন্তু এই ব্রাহ্মণদের কাছ থেকেই এসেছে। এখন সত্যি কথা বলতে কি, 16-17 সেঞ্চুরিতে কিছু ব্রিটিশ আর ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজিস্ট এসেছিল এবং ইভাঞ্জেলিস্টরাও এসেছিল কনভার্সনের নাম করে। এখন ব্যাপার হচ্ছে যে ওই সময় ব্রিটিশের মানে ক্ষমতা ছিল না ভারতবর্ষের মতো এত বড় দেশকে চালনা করার, কারণ নানা জাতি, নানা ভাষা, নানা বর্ণ, নানা সংস্কৃতি এক জায়গায় আনবার জন্য ওদের খুব অসুবিধা হয়েছিল। ফলে ওরা সংস্কৃত স্ক্রিপচারগুলোকে ধ্বংস করে, কিছু বেঁচে গেছে, তাই আমাদের এখনও শেষ করা যায়নি পড়ে,
কিন্তু ওরা এইটা চালিয়েছিল ভাঙন আনার জন্য। আমাদের কমিউনিটির মধ্যে এই ব্রাহ্মণ অব্রাহ্মণ এই কাস্টিজমটা খুব গুছিয়ে ওরা মানে একেবারে আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিল। এবং তার জন্যই আমরা পরবর্তীকালে ওই এত খাপ পঞ্চায়েত ইন্টারকাস্ট ম্যারেজের যা এফেক্ট এগুলো দেখেছি, কারণ এগুলো একেবারে রক্তের মধ্যে মিশিয়ে দিয়েছে। তাকে আরও হেল্প করেছিল তখনকার এই গোড়ামির এগেনস্টে রামমোহন রায় বা তখনকার ইয়াং বেঙ্গল ডিরোজো এরা সব এসেছিল এবং তারা এটার এগেনস্টে আমাদের পুত্তলি পুজো টুজো নিয়ে অনেক কিছু কথা বলেছে। তারা যদি তখন এটার উপরে লড়তো এবং বলতো ভাই কাস্টিজম ব্যাপারটা আমাদের হিন্দুদের মধ্যে নেই, তাহলে অনেক উপকৃত হতাম আমরা। কিন্তু এটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছিলেন, তার চিরকুমার সভা লিখেছেন, আরও কিছু প্রবন্ধ লিখেছেন এবং রাজশেখর বসু 25 সংসদ লিখেছিলেন, যেখানে এটাকে উনি একটু সার্কাস্টিক ওয়েতে বলেছিলেন। কিন্তু আমাদের ব্রাহ্মণের যে আইডল ওয়ারশিপ সেটা 1890 সালে দীনদয়াল শর্মা, পণ্ডিত দীনদয়াল শর্মাও এটাকে ডিফেন্ড করেছিলেন। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে সনাতন ধর্ম কিন্তু একটা হিন্দুদের অটোমেটিক্যালি আমরা সনাতনীরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করি, এখানে কোনো কাস্টিজম নেই। আমাদের মনে করি আমাদের ঈশ্বর এক, এবং সনাতন ধর্মে হিন্দুদের কোড অফ কন্ডাক্টই হচ্ছে সনাতন ধর্ম। বলা হয় নামরূপ, যেটা নারায়ণের মুখ মানে নিঃসৃত। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের ধর্মের মধ্যে বা হিন্দু মানে ব্রাহ্মণ তত্ত্ব বলছে বা যাই বলছে, আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনো রকম ভেদ নেই। কিন্তু ব্রিটিশদের চালনা করা জিনিসটা তারপরে এসে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আজকে উঁচু জাত নিচু জাত। কারণ পুরোটাই আমার মনে হয়েছে ভোটের রাজনীতি ছাড়া কিছু নয়। কারণ বেশ, দেবাশিস ঘোষ আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস বাবু, আপনাদের কেন মনে হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মেরই অন্য নাম? তাপসবাবু কিছু কথা বলেছেন, শুনেছি আমরা, রত্নাদির কাছ থেকে উত্তর পেয়েছি, কেন মনে হচ্ছে? না, আমি জানি না আমার যে পজিশনাল জায়গাটা হয়েছে, যেটা আপনি এটা পরিচয় দিয়েছেন, আমি সেইভাবে আসতে চাইছি না। আমি বলছি দেখুন, আমি যেটুকু বুঝি হিন্দু ধর্ম, ব্রাহ্মণ্যবাদ বা বৈদিক ধর্ম, এই তিনটে জিনিসই অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এদের যে সীমানাটা সেটা একটু কুয়াশাচ্ছন্ন এবং কোনো কোনো জায়গায় এদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এরা হয়তো এদের নিজস্ব স্বকীয়তা আছে এবং একটু আলাদা। আমি এই জায়গাটা আসতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে আজকেই ব্রাহ্মণ্যবাদ বলুন, হিন্দুত্ব বলুন বা সনাতনী হিন্দু বলুন, এই যে উস্কে দেওয়া হচ্ছে একটা জিনিস, সেটাকে ক্রমশ হিন্দু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি এই জায়গাটা একটু কথা বলে নিই, অনির্বাণ আমাকে বলতে দিন। আমি রিসেন্টলি আমার এক আত্মীয়র বাড়ি গেছিলাম। আত্মীয়র বাড়ি মানে সে ইউএসএ থাকে, তার একটা জিনিস দিতে তার এক বন্ধুর বাড়ি, সে ইউএসএ থেকে এসেছে পাকসাকাসে। তো একটি মুসলিম পরিবার, অত্যন্ত সজ্জন শিক্ষিত, কিন্তু সামাও আমি চিনি তারা অত্যন্ত উদার প্রকৃতি। তাদের বাড়িতে যাওয়ার পর আমি ওই অঞ্চলটাতে আমার একটা এখন ফিলিংস হচ্ছিল যে আমি বোধহয় পশ্চিমবঙ্গে নেই, আমি একটা অন্য কোনো জায়গায় আছি। আমার ভালো লাগছিল না পশ্চিমবঙ্গবাসী হিসেবে। আবার একইভাবে আমি ওই রাম মন্দির নাকি তৈরি হয়েছে ওইখানে গেছিলাম একদিন ওই সকালবেলায় দেখার জন্য, যেটা কি, তো প্রচুর লোক জয় শ্রীরাম করছিল। আমার ওটা দেখেও মনে হচ্ছিল আমি একটা অন্য কোথাও দাঁড়িয়ে আছি। মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের মতো অনেক মানুষ এই ভারতবর্ষে বাস করেন যারা এই দুটো এই যে উগ্রতা তাকে অপছন্দ করেন। সেই মানুষগুলো কোথায় যাবেন, তারা কি করবেন? আমি এটা বলার চেষ্টা করছি যে কোনো ধর্ম, কোনো রাষ্ট্রের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রশ্নে সবথেকে বড় অন্তরায় হচ্ছে ধর্ম। আমি যেটা জানি যে আমার আগের বক্তায় আমার পাশে যিনি আছেন তিনি বলছিলেন যে ধর্মটা নিজের থাক না, এটার যখন রাজনীতিকরণ করা হয়, এটাকে যখন আর্থিক জায়গায় এটা আসে, তখনই সমস্যাগুলো শুরু হয়। আমি বিজেপিকে কোনো দোষ দিচ্ছি না, আমি বলছি এটা শুধু বিজেপি নয়, এটা কংগ্রেস শুরু করেছিল। 34 বছর ধরে বাম তারা ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলিম সংখ্যালঘু তোষণ করেছিল, সেটাও এক রকমের উগ্রতা। আজকে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার যেটা করছে সেটাও এক ধরনের উগ্রতা। এবং আমি বিজেপিকে বরং একটা জায়গায় সাপোর্ট করব যে তারা অ্যাটলিস্ট ঘোষিত নীতি করেছে যে আমরা হিন্দু রাষ্ট্র করব বা হিন্দুদের জন্য লড়ব। আমি এটাই বলার চেষ্টা করছি যে দেখুন, আজকে আমরা কিছুদিন ধরে বাংলাদেশ নিয়ে প্রচণ্ড উত্তেজিত, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। আসলে কি সত্যি হিন্দু নিধন হচ্ছে? নাকি যারা বিএনপি বা অন্য যারা রয়েছে, যারা আওয়ামী লীগের এগেন্স্টে লড়ছে, তারা এটা ঘটনা ছিল যে ওখানে যারা হিন্দু থাকেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, তাদেরকে হত্যা করা হচ্ছে।
হচ্ছে এবং কিছু উগ্রপন্থী বা কিছু উগ্রবাদী মুসলিম হয়তো হিন্দুদের অত্যাচার করছে, কিন্তু আসলে ঘটনাটা পুরো উল্টো হয়ে গেছে। আজকে আসারাম বাপুর কাছে গিয়ে বিভিন্ন বিজেপি নেতারা মাথা ঢুকছেন, আসলে আসারাম বাপু কে এটা তো বুঝতে হবে। যে বিজেপি নেতা মাথা ঢুকছেন তিনি একেবারে ধর্মীয় আদর্শে মাথা ঢুকছেন তা নয়, তিনি ভোট রাজনীতির জন্য মাথা ঢুকছেন। একইভাবে মমতা ব্যানার্জি ওই মাথায় কিছু দিয়ে হয়তো যাচ্ছেন ওই নামাজের ওখানে পৌঁছাচ্ছেন বা ওই উপোস করছেন, আসলে কি উনি ধর্মের জন্য করছেন? না, উনি ভোট টানার জন্য করছেন। এটাই আজকে বামপন্থীরা করে গেছে, এটা আজকে মমতা ব্যানার্জিরা করছেন, এটাই আজকে বিজেপিরা করছে। তার ফলে যেটা হচ্ছে, আমার ধর্ম দিয়ে দেশ তৈরি হলেই সেটা একেবারে বিশাল বড় উন্নতি হবে, ব্যাপারটা তা নয়। কিন্তু আজকের বিষয়টা তো সময় শেষ হয়েছে বলে বলছি দেবাশিস বাবু, আজকের বিষয়টা তো তা ছিল না দেবাশিস বাবু, আজকের বিষয়টা ছিল ব্রাহ্মণ্যবাদ। এটা সনাতন ধর্মের আমি এটাই বলার চেষ্টা করছি যে আজকের বিষয়টা যে আসলে ব্রাহ্মণ্যবাদী সবকিছুর জন্য আসলে বিষয়টা এইখানে যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা আসলে উন্নয়নটাকে সরিয়ে দেবো এবং হিন্দু রাষ্ট্র এবং ব্রাহ্মণ্যবাদ এগুলোকে উস্কে দেবো। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আপনার হিন্দু মহাসভা, বিজেপি সব কিছু মনে হয়? আরএসএস? না, মনে হয় না। বলুন। মনে হয় না। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্বরদর্শনের কথা বলছি। তিনি সনাতন ধর্ম বা তার যে দর্শন, 6টি দর্শন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ন্যায় লিখেছেন, বৈশেষিক লিখেছেন, সাংখ্য লিখেছেন, যোগা লিখেছেন এবং কর্মমীমাংসা লিখেছেন। কিন্তু কোথাও ব্রাহ্মণিজম বলেও কিছু পেলাম না, ব্রাহ্মণ্যবাদ ইত্যাদি। আমি সর্বপল্লী রাধাকৃষ্ণনের থেকে পিনারাই বিজয়নকে দার্শনিকভাবে হিন্দু ধর্মে বেশি বুৎপত্তিশালী বলে মনে করবো কি? বুঝতে পারছি না, আমি পিনারাই বিজয়নের কথা আমি বলছি সমর্থন করছি না, আমি আপনাকে আটকে দিচ্ছি। আমি বলছি আমি সমর্থন করছি না। ওখানে কেরালায়, বিশেষ করে অনির্বাণ, কেরালায় রাধাকৃষ্ণন যেটা খুঁজে পেলেন না হিন্দুদের 6টা দর্শনে, বেদিক ফিলোসফি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, কর্মমীমাংসা, বেদান্ত বলতে ভুলে গেছিলাম, সরি, বেদান্ত, এই 6টা কমপ্লিট হলো। আর বৌদ্ধ আর জৈন তো আলাদা, হিন্দু নয়, মানে তার স্বরদর্শনের হিসেবে হিন্দু নয়, আলাদা করে রেখেছিলেন। এখানে তো কোথাও ব্রাহ্মণ বলে কিছু পাচ্ছি না। ঠিক, আপনি বলতে কি চাইছেন, মানে প্রশ্নটা কি? এটা ছিল আদৌ? আমি বলছি যে ব্রাহ্মণ্যবাদ বলে কিছু আছে। আমি বলছি কেন থাকবে না? ব্রাহ্মণ্যবাদ রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, সব কিছু রয়েছে। আমি বলতে চাইছি যে আমি ওই জায়গাটা এখন আসবো কেন, মানে আজকের দিনে এই প্রশ্নটা উস্কে দেওয়ার মানে কি? আজকে পিনারাই বিজয়ন যদি কোনো অন্যায় করে থাকেন, উনি ওখানে সংখ্যালঘু ভোটটাকে টানার জন্য হয়তো কথাটা বলেছেন, সেই একই ভুল তো আমরা এখানে দাঁড়িয়ে করছি। তার মানে তো আমরা এই জিনিসটাকে উস্কে দিচ্ছি। 1 মিনিট ইন্টারজেকশনের জন্য একটা অনুরোধ, করজোরে অনুরোধ, যে বাংলাদেশের যে নিদারুণ অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপরে, তার সঙ্গে অন্য কিছুকে মেলাবেন না। যদি দেবাশিস বাবু আপনি এটাকে মেলান, তাহলে আগামী প্রজন্ম, আপনার বাড়ির লোকেরাই এই ভিডিও, আপনার ফুটেজ দেখার পরে নিজেরা মাথা নিচু করে লজ্জিত হয়ে যাবেন। এই বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং 24% থেকে আজকে যে 8% হয়েছে, আর কিছুদিন পরে বাংলাদেশে হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এটা এথনিক ক্লিনজিং। এবং এটার সঙ্গে অন্য কিছুকে যদি জড়ান, সেটাকে মানবতার অপমান। এই মানবতার অপমান করবেন না, করজোরে আমি নিবেদন করলাম। মানবতা বিরোধী এখানে কেউ নয়। আজকে আপনি ঠান্ডা মাথায় ভাবুন, আপনিও রাজনীতির সঙ্গে যুক্ত, যে যে জিনিসটা হচ্ছে সেটা হিন্দু নিধন হচ্ছে না আওয়ামী লীগকে নিধন করা হচ্ছে, এটাকে বুঝতে হবে। হিন্দু নিধন আজকে শুরু হয়নি, বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে বেছে বেছে হিন্দুদের বাদ দেওয়া হয়েছে। আমার দেবাশিস বাবুর কাছে প্রশ্ন, সেই লোকগুলো কি আওয়ামী লীগ ছিল? কেউ ছিল না। ওটা ইসলামিক ফান্ডামেন্টালিজম বলতে আপনাদের কেন? ইসলামিক ফান্ডামেন্টালিজম, মুসলিম মৌলবাদ, তারা চেপে বসেছে বাংলাদেশের উপরে, মানতে হবে। আমরাও বলার চেষ্টা করছি, মৌলবাদের বিপক্ষে আমরা, সেটা হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ, দুটোই মৌলবাদ। গায়রানো কথাবার্তা বলবেন না, আজকে দুটোই মৌলবাদ। কথাবার্তা বলবেন না। ভারতবর্ষে দাঁড়িয়ে, আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিপদ। আজ পর্যন্ত হিস্ট্রিতে ভারতবর্ষে যে হিন্দু রাজারা কোনো রাজ্য কঙ্কার করেছে, সে মানে যে কেউ, সে শ্রীকৃষ্ণ আমল থেকেও, যেখানে শিশুপালকে বধ করে তার রাজত্বটা তার ছেলেকেই দিয়ে দিয়েছে, তেমনি আমাদের এখানে রাজারা কেউ সেই অংশটাকে জুড়ে বসেনি বা তার রাজ্যের মধ্যে ইনক্লুড করেনি। তার কারণ হচ্ছে যে এটা আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে আসে না। হ্যাঁ, মাতৃতান্ত্রিক সমাজ তো আছে আমাদের ভারতবর্ষে, অনেক কথা আছে। আপনি ওসব কি যেতে না আনলেন, আমি ঠিক ক্লু পেলাম না, ক্লুলেস হয়ে গেলাম। ক্লুলেস রয়েছেন রত্নাদি, কোনো সাহায্য করতে পারবেন? শুধু একটাই কথা বলা, আপনি যেটা বলছেন না, আমি বলছি ধর্ম থাকুক না, আমার নিজের কাছে থাকুক, সেটাকে রাজনীতিতে আনা, অর্থনীতিতে আনার মধ্যেই সমস্যা, সেখানেই দুর্নীতি। এদিক থেকে আমি বিমল শঙ্কর
বাবুকে অনুরোধ করবো তার বক্তব্য রাখবার জন্য। যারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ না, এটা সনাতন ধর্মের সঙ্গে সমর্থক নয়, অন্য নাম নয়, আসলে কিছু বিদেশি লুটেরার চক্রান্ত বা কুৎসামাত্র। বিমল চক্রবর্তী। না, গঞ্জালো ফার্নান্ডেজ ট্রান্সকোসা তিনি যখন সম্ভবত উনি এটাকে তৈরি করেছিলেন, দেখে নিলাম 1616। একদম একদম। তো তারপরে আমরা কেন যে পেরোতে পারিনি আজ অব্দি, ওই সপ্তদশ শতকে এখনো পড়ে আছি। মাইন্ডসেটটা ওইখানে ঢুকিয়ে দিলেই মুশকিল। আর ওইদিকে তিনজন যদি সিপিএমের লোক থাকতো আমার সুবিধে হতো, আমাদের সুবিধে হতো, কারণ এটা বলেছেন সিপিএমের একজন নেতা, ওরা কেউই সিপিএম করেন না, অযথা নিজের জীবনটাকে নষ্ট করছেন পিনাই বিজয়নের মতো লোককে সাপোর্ট করতে গিয়ে। ওনাদের বক্তব্য অন্য আলোচনা হতেই পারে, যাই হোক আমার বক্তব্য এখানে পরিষ্কার যে এই ব্রাহ্মণ্যবাদ, আমি নিজে বলে দিই, আমি নিজে একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমার একটা পৈতে হয়েছিল, এখনো আমার কাঁধে সে পৈতেটা রয়েছে, আমি খুলিনি, আমি গর্বিতভাবে বলতে পারি আমি একজন হিন্দু ব্রাহ্মণের সন্তান। কিন্তু 35 বছর 36 বছর অধ্যাপনা জীবনে আমার ছাত্রছাত্রীদের জীবনে কখনো ভাগাভাগি করিনি। আমার হাওড়ার একটা কলেজে পড়াতাম, প্রচুর মুসলিম ছাত্রছাত্রী ছিল, ঈদের সময় ডেকে নিয়ে যেত, তাদের বাড়ি গেছি, তাদের বাড়ি আমি গিয়ে যথেষ্ট আতিথেয়তা গ্রহণ করেছি। আমার মধ্যে ওইসব বিটলেমি কোনো রকম কিচ্ছু নেই, কিন্তু আমি একজন গর্বিত হিন্দু। দেবাশিস বাবুকে শুধু একটা কথা বলি, উনি একটা জায়গায় গিয়ে জয় শ্রীরাম ধ্বনি শুনে ওনার মনে হয়েছিল উনি কোথায় এসে পড়লেন, তারপরেও ওনার হিন্দু থাকতে কোনো অসুবিধা হয়নি। আসলে হিন্দু ধর্মটা এমন, আপনি আপনার পাশে কেউ যদি হয়তো একটু কট্টর ধর্মবাদী, আপনি দিব্যি হিন্দু হয়ে চালিয়ে যেতে পারেন। আপনি যদি হিন্দু হয়েও ঘোষণা করেন যে আমি ধর্ম মানি না, আপনি তাও হিন্দু হয়ে থেকে যেতে পারেন। আপনি যদি হিন্দু হয়েও কৃষ্ণর নামে রাধার নামে ঠাট্টাই আর কি করেন ফেসবুকে, কেউ আপনার গলা কাটতে আসবে না। আপনি শুধু অন্য ধর্মের যে প্রবক্তার নামে একটু বলে দেখুন, তারপর কিভাবে আপনার বাড়িতে বেঁচে থাকেন দেখবেন। এই হচ্ছে পার্থক্যের জায়গা। আমরা বেসিক্যালি ভুলে যাই যে হিন্দু ধর্ম একটা লিবারেল রিলিজিয়ন, হিন্দু ধর্মে মৌলবাদ ব্যাপারটাই নেই। দু একটা লোক যদি মৌলবাদী ভাবনা চিন্তা আনেও, গোটা সমাজকে দেখে ভাববো নাকি দু চারটে লোককে দেখে ভাববো? আমি বারবার এই কথা বলতে চাই, কারণ সুশীল কুমার সিন্ধেকে দিয়ে বলানো হয়েছিল যে হিন্দু মৌলবাদ, বেসিক্যালি উনি একটা ওয়াইল্ড গিস চেস করেছিলেন, হিন্দু মৌলবাদ বলে কিচ্ছু হয় না। কিন্তু গোটা পৃথিবী মেনে নিয়েছে যে মুসলিম ধর্মের একটা অংশ মৌলবাদে পরিণত হয়েছে, সশস্ত্র হয়েছে, তারাই এখন সমাজের পক্ষে বিপজ্জনক। সবাই আবার বলছে না লিবারেল মুসলিম আছে, তাই বাংলাদেশে লিবারেল মুসলিমরাও মার খায়, হিন্দুরাও মার খায়, কারণ আওয়ামী লীগ, ওখানে আওয়ামী লীগ প্রথমের দিকে মার খাচ্ছিল, এখন আর নেই, এখন হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে। আসলে এই ব্রাহ্মণ্যবাদ না অনেক কিছু, কীরকম ব্রাহ্মণ্যবাদের নাম করে সর্বনাশও আনা যায়। অনির্বাণ, আমি তোমাকে মনে করিয়ে দেবো, স্বাধীনতার সময় যখন দলে দলে হিন্দু ওপার থেকে চলে আসছে এখানে, ওনাদের হতেই পারে যে ওনারা আনন্দে আসছিলেন, কেউ আনন্দে আসেননি, নিজের জীবনের জায়গা ছেড়ে ভিটে ছেড়ে যখন পালিয়ে আসছিলেন, একজন হঠাৎ করে তাদের মসিহা বনে গেলেন, তার নাম যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি বলতে শুরু করলেন, ভাই সব আমরা সবাই দলিত মুসলিম ভাই ভাই, ব্রাহ্মণ্যবাদ আমাদের বিরোধী, মোদের মধ্যে বিরোধ নাই, তোমরা সব থেকে যাও। এক বছরের মধ্যে নিজে পালিয়ে এলেন এখানে, দিয়ে সম্ভবত পৃথিবীর দীর্ঘতম পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। এখানে এসে কংগ্রেস করার চেষ্টা করেছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন, লোকে পাত্তা দেয়নি, পরবর্তীকালে মাথায় একটু গোলমাল দেখা দিয়েছিল, মারা গিয়েছিলেন। যা সর্বনাশটি করে গেছেন সেটা হচ্ছে যে এই পূর্ব বাংলার তৎকালীন সময়ে এখন বাংলাদেশে যে লক্ষ লক্ষ নিম্নবর্ণের হিন্দু, তথাকথিত নিম্নবর্ণের হিন্দু, তার কথায় বিশ্বাস করে থেকে গিয়েছিল, জীবন দিয়ে মেয়েদের মান সম্মান দিয়ে আজকে নিজেদের শেষ হওয়াটা দেখছে। ব্রাহ্মণ্যবাদকে কি বলবো, কলুষিত করার এটা একটা বড় কারণ। আচ্ছা অনির্বাণ, কটা ব্রাহ্মণ রাজা আছে বলো দেখি ভারতবর্ষে? আমি তো সে দাহিরের নাম শুনেছিলাম, তারপরে ব্রাহ্মণ তো রাজা শুনিনি। ব্রাহ্মণরা যদি এত শক্তিশালী হবে তাহলে তো ব্রাহ্মণরা রাজা হয়ে বসেনি তো, এক আধজন ছিল হয়তো, খুঁজে পাওয়া যায়, এখনই হয়তো একটা উদাহরণ দিয়ে দেবেন, কিন্তু ব্রাহ্মণরা রাজা হয়নি তো, ক্ষত্রিয়রা রাজা হয়েছিল। এখনকার এই রিজার্ভেশনের যুগে ব্রাহ্মণরা প্রায় ভিখারিতে পরিণত হয়েছে, তারপরে ওদের গালি শুনতে হচ্ছে। আই এম সরি টু সে, সমাজটা আমার মনে হয়, দিদিকে বলবো অ্যানথ্রোপোলজি আবার শেখানো শুরু করুন। নমশূদ্রর হাত থেকে জল খেতেন তো? যিশুদা রামচন্দ্রের কথা বলে দিয়েছেন, ক্ষত্রিয়র কথা বলেছেন, তো জলটা খেতেন তো? দুর্গাপুজোর সময় মহিলাদের অ্যালাউ করতেন তো? এই যে জায়গাগুলো তারপর উদারতার কথা, এটা তো আধুনিক কেন কথা বলছেন? আরে যুগটা তো আধুনিক যুগ। রামদাসের স্ত্রী কৃষ্ণচন্দ্রের ঘাটে স্নান করছেন, তার কিছুই নেই, এত গরিব, তার পাণ্ডিত্য সারা ভারতবর্ষের লোক জানে, সে হচ্ছে ব্রাহ্মণ। তার স্ত্রী যখন উঠে আসছেন, কারণ ব্রাহ্মণ খেয়ে কোথাও একটা যাবেন কাজে, তার গায়ের জল রানীর গায়ে লেগেছে, তাতেও একটা গালাগাল দিয়েছে। দেখো হাতে একটা লাল সুতো ছাড়া আর তো কিছু জোটেনি, কিন্তু একটা গালাগাল দিয়ে বলেছে ওর দেমাগ দেখো,
ওই ব্রাহ্মণী পেছনে তাকিয়ে দেখে বলেছে এই লাল সুতোটা যতদিন আছে, মানে ও যতদিন সধবা আছে ততদিন কৃষ্ণনগরের নাম সারা ভারতবর্ষের লোক জানবে। এই লাল সুতোটা যেদিন চলে যাবে সেদিন সারা ভারতবর্ষের লোক কৃষ্ণনগরের নাম জানবে না। এটা ছিল ব্রাহ্মণ। যে ওই বুনো রামদাস তার পাণ্ডিত্যের জন্য সারা ভারতবর্ষের লোক তাকে জানবে। আমাদের বাংলার উদাহরণ এটা। ব্রাহ্মণ্যবাদের নামে যে কথা বলছেন আপনারা, কুৎসা ছড়াচ্ছেন, তার সঙ্গে এই সামাজিক মানে বৈষম্যের কোনো সম্পর্ক না। নেই। ব্রাহ্মণ্যবাদ আর ব্রাহ্মণ মিলিয়ে দিচ্ছেন। আপনি ব্রাহ্মণের সন্তান বলছেন, তার মানে আপনি ব্রাহ্মণ্যবাদী কে বললো আপনাকে? আমি লালন সাহাজির কথা শুনেছেন? ব্রাহ্মণ্যবাদটা কি ওটাই বুঝতে চাইছি। বলতে দিন। আরে আমি হরিচাঁদ গুরুচাঁদ কি বলবো? 3 মিনিট বলতে দিয়েছি। হরিচাঁদ গুরুচাঁদের বাড়ি গেছি আমি, তিনি জন্মেছেন যেখানে। দেখুন, তার এখনো পর্যন্ত তিন পুরুষ যারা বেঁচে আছেন, আমি ঠিক এই প্রশ্নটা করেছিলাম, কেউ হরিচাঁদ গুরুচাঁদ মা একটু বলবেন? আমি এখনো ছবি দেখাতে পারি আপনাদের, কোন বাড়তি তার কথাটাও শোনাতে পারি, অডিও আছে আমার কাছে, যে মা হরিচাঁদ গুরুচাঁদ কোথায় পড়াশোনা করেছেন? বলে মাদ্রাসায়। কেন মাদ্রাসায় পড়তে হলো? বলে ব্রাহ্মণ, তখনকার দিনে ব্রাহ্মণ্যবাদী অত্যাচার। কোন ব্রাহ্মণ্যবাদী? কি আমার ব্রাহ্মণ্যবাদ শব্দটা বলেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম। শোনাবেন? শুনুন, আমি বলছি, আমি শোনাবো আপনাকে। তখন বলছে ব্রাহ্মণ্যবাদ বলছেন না ব্রাহ্মণরা পড়তে দেয়নি বলেছেন। শুনুন, মা কেন ওনার মাদ্রাসায় পড়তে যেতে হলো কেন বলুন তো আমাকে? বলে ওখানে স্কুলে যেতে দিত না। কেন? নমশূদ্র হওয়ার দৌলতে, তাই তো? আচ্ছা, তাহলে আপনি কি বোঝেন? বলে দেখেন, আমরা সব মানি না। আসলে সব মানুষ, সবার উপরে মানুষ তো তার উপর কোনই, অর্থাৎ যে মানুষকে ছোট চোখে যারা দেখে, কোনো মানুষকে ছোট চোখে যারা দেখায়, তারাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী। এই যে যাকে আপনি যেভাবে আপনি ব্রাহ্মণ্যবাদকে অভিহিত করলেন, হ্যাঁ, এটা কি আপনার সনাতন ধর্ম নয়? মানে এটা সনাতন ধর্মটা মানে এটা না, মানুষকে ছোট চোখে দেখা। সনাতন ধর্ম তো তার ব্যক্তিগত বিষয়। এটাই তো বলেছেন। এবার বলি আপনাকে, না না, এখানে এইখানে বৈদিক তন্ত্র আছে। কেন? ওই যে ঋগ্বেদ, সামবেদ, তাহলে আপনি বলুন, এইখানকার আমাদের পশ্চিমবঙ্গের যে মুসলিম সমাজ, এই যে মল্লিক, বিশ্বাস, মণ্ডল, এই টাইটেলগুলো সবাই কি মনে করেন সেই একদম মুসলিম সমাজ, মানে কনভার্টেড? পশ্চিমবঙ্গে মুসলিম কথা কনভার্টেড, পশ্চিমবঙ্গ কনভার্টেড, তাই তো? কনভার্টেড মানে নমশূদ্র থেকে কনভার্টেড, কিসের জন্য? নমশূদ্র থেকে কনভার্টেড হতে বিভিন্ন সমাজ থেকে। জাস্টিস পার্টির আমল থেকেই তামিলনাড়ুতে সমাজ বদল ঘটেছে, এবং যখন আলটিমেটলি সেখানে রিজার্ভেশন বাড়তে শুরু করলো, ব্রাহ্মণরা তামিলনাড়ু ছেড়ে বেরিয়ে চলে এলো। আমি যে অঞ্চলে আমার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রচুর, আমার তামিল ছাত্রছাত্রী আছে, সমস্যা যেটা হলো যে তারপরে লড়াইটার ব্রাহ্মণরা লড়াই করার জায়গা নেই। এখন তামিলনাড়ুতে কাস্ট লড়াই কাদের সঙ্গে হয়? সকল পিছড়া বর্গের সঙ্গে দলিতে। দক্ষিণ তামিলনাড়ুতে কটা উদাহরণ চান? ভাগতে ভাঙতে এখানে যায়, কটা উদাহরণ চান? সুতরাং ঘৃণা ছড়াতে ছড়াতে আমি কিন্তু একটা স্ট্যান্ড বলছি, ব্রাহ্মণ আর ব্রাহ্মণবাদী এক নয়। আমি সমীর বাবু স্ট্যান্ড দেখে রাখুন, ব্রাহ্মণবাদী কে বলেছে? সমীর পুততুণ্ড, আমি আপনার কাছ থেকে শুরু করব। আলোচনা যেভাবে এগিয়েছে তাতে করে আমার এটা বলতে তো কোনো দ্বিধা নেই। আমার কেন, আমার মনে এখানে কারোরই দ্বিধা নেই। যদি এই জাতিবাদী অত্যাচার না থাকতো, বর্ণাশ্রমের নামে কাউকে জলস্পর্শ করতে দেবো না, এটা যদি না থাকতো, তাহলে বিবেকানন্দ এত কথা কার জন্য লিখে গেলেন? তাহলে পেরিয়ার, আম্বেদকরের মুভমেন্ট কেন হলো? কিন্তু পিনারাই বিজয়নের এই মন্তব্যটা, যাকে এটাকে যদি ওরা ব্রাহ্মণ্যবাদ বলে থাকেন আদৌ, যে শব্দটা 1616 আগে পৃথিবীতে কেউ জানতো না, আমি জানি না এরকম কিছু ছিল কিনা আগে, কিন্তু এটাই যদি ব্রাহ্মণ্যবাদ বলে ধরে নিই, তাহলে এটাই কি সনাতন ধর্ম? মানে আমি সনাতন ধর্মের মধ্যে কোথাও কোনো দর্শনে, এই স্বরদর্শনের মধ্যে ব্রাহ্মণ্যবাদ শব্দটা খুঁজে পাইনি। একটা গোটা ধর্মকে এটা বলে দাগিয়ে দেওয়া যায় কি? আপনার সময় যদি হিন্দুর মধ্যে হিন্দুরা মৌলবাদী হয় না, এটা এখানে দাঁড়িয়ে আমার শুনতে হয়, তাহলে তো এখানে 1 ঘন্টার বক্তৃতা করতে হবে, 3 মিনিটে সেটা হবে না। আপনি হিন্দু রাজ তাতে পোষায়নি, হিন্দু রাষ্ট্র তাতেও পোষায়নি। হিন্দু রাজ যে বলছে সে ভোটে যাচ্ছে কিন্তু মারদাঙ্গা করবে না, আর হিন্দু রাষ্ট্র যে বলছে সে বলছে আমি রাজনীতি করব না, পরে জনসংঘ জন্ম হচ্ছে। তো এই সব কিছুর সঙ্গে যখন কোনো কিছু তো কিছু পাওয়া যায়নি, এখন ধর্ম নিয়ে লেগেছে, এই তো ব্যাপার। তার মানে পিনারাই বিজয়নের অনেক কথা নিয়ে আলোচনা হতে পারে, যে হঠাৎ এটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমি এগুলোর কোনো আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না। আর এখানে যা যা আলোচনা এসছে আমি জানি না কি উত্তর দেবে সবাই। আপনার সতীদাহ প্রথা কে চালু করেছে? শিডিউল কাস্টটা চালু করেছে না কি সনাতন বলুন কি ব্রাহ্মণ্য বলুন, কে চালু করেছে? সতীদাহ প্রথাটা চালু করেছে কে? বন্ধ করেছে কে? বাল্যবিবাহ চালু করেছে কে? বন্ধ ছিল কেন? এই আলোচনায় যান না, তাহলে তো সমাজে দেখবে আরো
এরপরে আর কি কি বাকি আছে করুন। তাহলে ব্রাহ্মণ্যবাদ ওরাই এসব নাটের গুরু। আপনি সনাতন ধর্ম বলুন, আমার কাছে ওরাও নাটের গুরু। এক একটা সময়ে এক একটা খোলস নিয়ে মুখোশ নিয়ে এসব কাজ সামনে এসছে, আর কিছুই নয়। আজকের থেকে 1000 বছর বাদে তোমার এই আলোচনা যদি কোথাও রেকর্ড থাকে আর কথা হয়, তখন ওরাও দেখবে এর মধ্যে তখনকার সময় এরকম ছিল। তো আমরা ওরকম করছি, 1000 বছর আগে ওরকম ছিল। কিন্তু সমাজ ভাগ হয়েছে কেন? তার মধ্যে ধর্মীয় গুরুদের ভূমিকা ছিল কি ছিল না? ছিল। রাজারা উনি বলেছেন রাজা হয়নি অনেকে, রাজারা ধর্মগুরুদের পোষণ করত, পুষে রাখত। ওই ব্রাহ্মণ্যবাদের কথা এসছে, ওরা তো রাজার পোষা পুরোহিত, ওর থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নিজের ব্যবস্থা করে, আবার নিজেরাও ওদের কতল করে। সব কিছুর মধ্যে সব কিছু আমরা পাবো এক একটা পর্যায়ে যদি আমরা এগোই। ফলে আজকের দিনে আজকের প্রয়োজনে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে চলার দরকার হয়েছে। ওই জন্য সনাতন না ব্রাহ্মণ্য এসব আলোচনা আসছে, বেকার। এই আলোচনাতে সমাজের কিছু এগোবে না, ধর্মেরও কিছু এগোবে না। আমরা তো দেখলাম তো যে রামচন্দ্র বললেন উনি, মানে রাম কৃষ্ণ ইত্যাদি। কৃষ্ণ ব্যাপার ওনাদের কাছে কি? কৃষ্ণ মনে করেন তিনি সম্রাট হবেন না, কিন্তু সাম্রাজ্য চালাবেন। ওই আইডিয়া থেকে মানে আরএসএসের জন্ম হয়েছে। ওই কথাটা ওরা খুব বিশ্বাস করেন। এবং আজকে যদি পরপর আমরা দেখি এদের যা বিভিন্ন সময় 10 বছর 20 বছর আগে কিন্তু সনাতন আর ব্রাহ্মণ্য নিয়ে আলোচনা হয়নি, 50 বছর 30 বছর আগে। তখন রামরথ নিয়ে চলছে। আজকে আবার এই জিনিসটা খুঁচিয়ে দিয়ে সমাজে আজকের দিনে যে বিষয় নিয়ে আলোচনা হওয়ার দরকার তার থেকে আলোচনাটা ডাইভার্ট করে দেয়। এই তো, আর কিছু নয়। বেশ, এদিক থেকে ইন্টারজেক্ট করবে? নিশ্চয়ই। বিমল শঙ্কর বাবু, সেটা হচ্ছে যে 1 মিনিট। ডেফিনেটলি এই হিন্দু ধর্মের মধ্যে ক্লেদ ঢুকেছিল, বহু ধর্মের মধ্যে ঢোকে, এমন কোনো ধর্ম নেই যেখানে ক্লেদ ঢোকে না। সতীদাহের মতো ক্লেদাক্ত বিষয়, ভয়ঙ্কর বিষয় চালু ছিল। অল্প বয়সে বিয়ে দিয়ে বিধবা হয়ে গেলে ঘরের কোণে ঢোকানোর মতো বিষয় চালু ছিল। এগুলো তো কেউ মিথ্যে কথা বলে না, এগুলো সবকটা ইতিহাস। আবার ইতিহাসের একটা অংশ সেই আপনাদের ভাষায় ব্রাহ্মণ্যবাদের ধারক বাহকরা এগুলোকে বন্ধ করেছিল। সুতরাং আপনারা এখান থেকে বেরোতে পারবেন না। রঙিন হালদার আইন নিয়ে পড়াশোনা করছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং রাজনীতির চর্চা করেন। রঙিন আমাদের সঙ্গে রয়েছেন দর্শক হিসেবে, এবং রয়েছেন সৈকত পান্ডা। সৈকত বর্তমানে বিকম অনার্স পড়ছেন, রাজনীতির চর্চা করেন, প্রশ্ন করতে এসেছেন কথাহকের মঞ্চে। আমি আসবো রঙিন এবং সৈকত আপনাদের কাছে, কিন্তু এদিক থেকে শেষ বক্তা এখনো বাকি রয়েছেন জিষ্ণু বসু, গবেষক জিষ্ণু বসু। তারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নয়, বিদেশি লুঠেরাদের চক্রান্ত বা কুৎসা। জিষ্ণুবাবু, আপনার সময়। ব্রাহ্মণ্যবাদ এই কথাটাই একটা আরোপিত, একটু আগে আলোচনা যেটা হলো। আমি কেরলের কথা বলবো, মার্ক্সবাদীদের কথা বলবো, তাহলে বিষয়টা আরও পরিষ্কার করে বোঝা যাবে। যখন মোপালা কেরলের যখন বিদ্রোহের নামে হিন্দুদের নরসংহার হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্যা বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি মালাবার হিন্দুস বলেছিলেন, ওখানে ব্রাহ্মণ্যবাদী কিছু বলেননি। যাদেরকে মার খাচ্ছে কারা? হিন্দু। বাংলাদেশে তথাকথিত অনুসূচিত জাতির, যারা তথাকথিত পিছিয়ে পড়া জাতির, তারাই বেশি ধর্ষিতা হচ্ছে, তারাই বেশি মার খাচ্ছে। তাই মার খাচ্ছে কারা? হিন্দু। এই ব্রাহ্মণ্যবাদ কথাটা আমাদেরকে অত্যাচার করার জন্য বিদেশি শাসকদের এবং পরবর্তী ক্ষেত্রে মার্ক্সবাদীদের একটা আরোপিত বিষয়। এই আরোপের, এই পাপের জন্য তাদের প্রায়শ্চিত্তও করতে হয়েছে। যখন প্রথম 7 দলের সরকার করলেন ইএমএস নামুদ্দিবাদ, ওনারা ব্রাহ্মণ্যবাদ কেন বলেন জানেন তো? এই প্রথম বিজয়ানী একমাত্র অব্রাহ্মণ হলেন। বামপন্থী নেতৃত্ব দেখবেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ব্রাহ্মণ নয়, তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু। এই তথাকথিত নিম্নবর্ণের লোকেরা নেতৃত্বে যান না। যে কাজ আজকে বিজয়ন করছে, সেই কমিউনিস্টদের এই পাপের প্রায়শ্চিত্ত তাদের নিজের করতে হয়েছে। এবং করতে হওয়ার পরে কি হয়েছে? কেরল রাজ্যটা একেবারে শেষ করে দিয়েছে। কেরল রাজ্যের মধ্যে ভারতীয় সংস্কৃতি, সেখান থেকে শঙ্করাচার্য সারা ভারতবর্ষের হিন্দু ধর্মের মূল বাণীকে ছড়িয়ে দিয়েছিলেন।
সেখানকার সভ্যতা সংস্কৃতিকে থেতলে দিয়েছেন এরা কেবলমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। আমি একটা কথা বলে শেষ করি, সুধাকরণ কংগ্রেসের মুখপাত্র, 2 মিনিট শেষ করি, একটা মিনিট কমপ্লিট হবে। আপনাকে বলতে বলছি না অযোধ্যায় কেন হয়েছেন ওটাও বলে যাবেন। সুধাকরণ 2021 সালে বলেছেন, আরে উনি তো মার্ডার কেসের, মানে পিনারাই বিজয়নের নামে বলেছে 1969 সালে মার্ডার কেসের প্রথম যে অ্যাকিউজ তার নামটা পিনারাই বিজয়ন আছে। আমি আরেকটা উদাহরণ দেবো, কেরলের উদাহরণ, না বললে ভুল হবে। আরে ব্রাহ্মণ্যবাদ কি? ভেলু নাচিয়ারের নাম শুনেছেন? ভেলু নাচিয়ার শিবগঙ্গার রানী, তিনি তথাকথিত তপশিলি জাতির রানী। তিনি প্রথম 1780 সালে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কেরল থেকে যুদ্ধ করে যে ট্রিটি বানিয়েছিলেন সেটাতে লিখেছিলেন ভারতের ট্রিটি। তিনি ব্রাহ্মণ ছিলেন না, তিনি তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর রানী, যিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করে 1780 সালে জিতেছিলেন ভেলু নাচিয়ার। আর সেই রাজ্যের একজন মানুষ আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যে পাপ করছেন, সে পাপের প্রায়শ্চিত্ত তারা করেছেন, ফলও ভোগ করেছেন, কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য তাদের পাপ করা এখনো বন্ধ হয়নি। তাপসবাবু অনেকক্ষণ ধরে অনেক কথা বলতে চাইছেন। তাপসবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনলাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর দেবেন। আপনি যাকে ব্রাহ্মণ্যবাদ ইত্যাদি ইত্যাদি বলছেন, শঙ্করাচার্য বেনারসের গঙ্গার ঘাটে স্নান করে উঠে আসছেন, উঠে আসতে আসতে দেখছেন এক অত্যন্ত নীচ জাতি, সম্ভবত চণ্ডাল, তার দেখে মনে হয়েছে, দাঁড়িয়ে আছে রাস্তা আটকে, সরে যেতে বলেছেন। তখনকার ব্রাহ্মণ্যবাদী সংস্কার অনুযায়ী ছায়া পড়লে আবার স্নান করতে হবে। শঙ্করাচার্যের কথাই বলছি, উনি নিজেই লিখে গেছেন, কিন্তু কেউ লুকিয়ে টুকিয়ে রাখেনি। মানে এটা আবার কিন্তু মানে কমিউনিস্ট এসে আবিষ্কার করেনি বা কোনো বিদেশি গবেষককে আবিষ্কার করতেন, নিজেই লিখে গেছেন এই অভিজ্ঞতার কথা। এখন যোগী আদিত্যনাথ তো তারপরে বলছি, তারপরে পরেরটা শুনে নিন। তারপরে বারবার পেরোতে চান, কিছুতেই পেরোতে পারেন না। চণ্ডাল বলে তো এতটা জায়গা রয়েছে, পাশ দিয়ে পেরিয়ে যাও, কিছুতেই পেরোতে পারছেন না। চণ্ডাল এইটুকু জায়গায় দাঁড়িয়ে আছে, ছায়া ক্রমশ বিস্তৃত হচ্ছে। কিছুক্ষণ পরে ভুল বুঝতে পারলেন, যে মহাদেবের যে বিশ্বেশ্বর শিবের আরাধনা করতে যাচ্ছি বা করি প্রত্যেক দিন, তিনি তো সর্বভূতে বিরাজমান, কি করছিলাম, চণ্ডালকে কেন হেয় জ্ঞান করছিলাম। নতুন একটা স্তোত্র লিখলেন। ভারতবর্ষে যদি বর্ণবাদ থেকে থাকে, তার সংশোধনটা এভাবেই থেকে গেছে। এটা আপনার মনে হয় পর্তুগিজ জেসুইট ফাদার এসে হঠাৎ ব্রাহ্মণ্যবাদ আবিষ্কার করলো? না, মানতে হবে এটা। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলেছি, ভালো করে আমি একটা কথা প্রথমে আপনাকে বলেছি, ভালো করে এটা বুঝতে চাইছি। না আমি আগে বলি, আমি কিন্তু প্রথমেই বলেছি রাষ্ট্রের প্রিয়জনে ধর্মকে ব্যবহার করা হয়েছে। আমার কথা বলবেন, রাষ্ট্র আগে না ধর্ম আগে? না, দাঁড়ান। আজকে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রকে রক্ষা করার জন্যই আজ উনি বললেন না বামপন্থীরা ভারতীয় নয়, হিন্দুত্ব মানি, যদি হিন্দুত্ব না হয় তাহলে ভারতীয়ত্ব না। ভালো বুঝবেন, তারপরে সবটা কিন্তু রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমি বলছি, আমি তো এই আলোচনা আপনি যেটা নিয়ে যেতে যাচ্ছেন, তার সাথে ক্ষুধার রাজ্যে পৃথিবী গুপ্তময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এই প্রশ্নের উত্তর দেবাশিস, আপনার কাছে আমার প্রশ্ন আছে। আপনি দুর্গাপূজার প্রসঙ্গ এনেছিলেন। আমাদের পাড়ার একেবারে বারোয়ারি দুর্গাপুজোর প্যান্ডেল হোক, অথবা কোনো গৃহস্থের বাড়িতে বা বেলুর মঠেরই দুর্গাপুজো হোক, রামকৃষ্ণ মিশনে বা যে কোনো বড় ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্গাপুজো হোক, এই মন্ত্রটি ছাড়া দুর্গাপুজো হয় না আজও। সেটা হচ্ছে এই অম্ভীন ঋষির কন্যা বাকের লেখা দেবী সুক্ত। তো যখন লিখেছিলেন তখন তিনি ঋগ্বেদের প্রথম মন্ত্রকার ছিলেন। মানে ঋগ্বেদের প্রথম মন্ত্রটি একজন মহিলার লেখা, তিনি এক ঋষির কন্যা, তার নাম বাক, এবং আজকের দুর্গাপুজো তার মন্ত্র ছাড়া হয় না, কোনোদিনই হতো না। মানে আপনি কী সব বলছিলেন, মহিলাদের প্যান্ডেলের কাছে ঘেঁষতে দিত কি না, তো তখনও হতো না, তখন এই মন্ত্রটিই পড়তে হতো। এখন মহিলাদের কাছে প্যান্ডেলের কাছে ঘেঁষতে না দেওয়ার, যদি কোনো সোকল্ড পৌরুষ কখনো জাগ্রত হয়েও থাকে, সেটা যে বাদী পৌরুষই হোক, সেটা যে নিতান্ত একটা বালখিল্যতা, সেটা এখান থেকে প্রমাণ। তার সঙ্গে সনাতন ধর্মের কোনো সম্পর্ক ছিল না। আপনি এটার সঙ্গে ব্রাহ্মণ্যবাদ আর সনাতন ধর্মকে মেলাচ্ছেন কি করে? না, আমার যেটা বক্তব্য, যে এই টপিকের পিছনে যে টপিকটা আছে, আমি সেটা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করেছি। আজকে তুমি যেভাবেই ব্রাহ্মণ্যবাদকে তুলে আনো, আমি টপিকের পিছনে একটা কথা বলবো, আমি বলবো, ধরুন কেরালায় সমস্যাটা কোথায়, কেন দুর্গাপূজার মন্ত্র পরে বলছি, একটু আগে রাষ্ট্রের কথা, আমি শেষ করে রাষ্ট্রের কথা বলেছি, আমিও রাষ্ট্রের কথা বলছি। আপনি তো একে দুর্গাপুজোর মন্ত্র বলবেন, এটা ছাড়া আমাদের দুর্গাপুজো হয় না। দেখুন, ইনি লিখছেন, অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতসী প্রথমা যজ্ঞানাম। যজ্ঞ থেকে প্রথম উদ্ভূত আমি রাষ্ট্র, আমি বসুধা। আমি জানি না পৃথিবীর কোনো রাষ্ট্র এটা অ্যালাউ করে কিনা, যে একজন মহিলা নিজেকে রাষ্ট্র বলছেন,
নিজেকে বসুধা বলছেন, নিজেকে যজ্ঞ থেকে প্রথম উৎপন্না বলছেন, যে যজ্ঞের প্রথম ফল ভোগ করার কথা অগ্নি দেবতার, তার কারণ অগ্নি দেবতাদের পুরোহিত, তিনি ওই ফলটা নিয়ে দেবতাদের কাছে পৌঁছে দেবেন। তিনি সেই যজ্ঞের ফলও দিতে চান না অগ্নিকে, তিনি বলছেন আমি যজ্ঞের থেকে প্রথম উৎপন্ন। এক মিনিট, পৃথিবীর কোন ধর্ম, আমাকে একটু বুঝিয়ে বলবেন? জেসুইট ফাদার হতে পারে, অন্য কেউ হতে পারে, পৃথিবীর কোন ধর্ম নিজেকে সেই ধর্মের সর্বোচ্চ ঈশ্বরের তুলনাতেও বড় ঈশ্বর বলার পর তাকে প্রাণে বাঁচিয়ে রেখে তার মন্ত্র দিয়ে পুজো করে? মানে আমরা কি প্রমাণ করতে চাইবো যে হিন্দু ধর্ম হচ্ছে সব থেকে ভালো ধর্ম? এটা আমি জিজ্ঞাসা করছি, মানে এটা আমাদের খুশি হবে, আমরা ধরে নিলাম যে হিন্দু ধর্ম সবথেকে তাহলে উল্টোটা প্রমাণ করতে চাইছেন কেন? তাহলে উল্টোটা প্রমাণ করতে চাইছেন, এটা পৃথিবীর কদর্যতম ধর্ম, জাত আছে, পাত আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার দুটোর মধ্যেই কোনো অসুবিধা নেই। আমি বলছি আমাকে শেষ করতে দিন। আমি বলছি আজকে এই যে কেরালায় পিএনআর এর বিজয় হঠাৎ কেন, তার কারণ হচ্ছে কেরালায় বিজেপি জায়গা পাচ্ছে না, একদিকে কংগ্রেস একদিকে সিপিএম, বিজেপির জায়গা নেই। আজকে মহারাষ্ট্রের মতো জায়গায় যেভাবে ক্ষমতা আসা হচ্ছে, শেষ করতে দিন আমাকে, চেষ্টা করতে দিন। আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন ধর্মকে নিয়ে, আমি বলছি তাতে অন্য গল্প আনবেন না, রাজনীতি করুন। বিজেপি তো বলছে আমি ধর্ম বিজেপি জায়গা পাচ্ছে না, তাহলে সেই জায়গাটা আনুন না, সেটাই বলুন না। এটা তো আপনাদের প্রতি ভালো লাগা যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, বলেন যে আমরা হিন্দু নিয়ে রাজনীতি করি, আপনারা পোষণ করছেন, কিন্তু তার আগে ঢাকবেন না জিনিসটাকে, দেখাবেন না। ব্রাহ্মণরা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করেনি, আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করেনি বলেই আমরা এতদিন পর্যন্ত টিকে আছি। ওরি বাফম্যানের একটা বই আছে যে যেটা লিডারলেস সোসাইটি হলে কি হয়। আমাদের এখানের মধ্যে যিনি মনুকে বিশ্বাস করেন সেও হিন্দু, যিনি মনু সংহিতা পুড়িয়ে দেন সেও হিন্দু, যিনি নিরামিষ খান তিনি হিন্দু, যিনি নিরামিষ খান না তিনিও হিন্দু। আমাদের এই যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা যারা বুঝতে পারেন না তারা এটাকে কালচারাল হেজিমনি মনে করে। আসলে আমাদের সংস্কৃতিটা অত্যন্ত গভীরে প্রথিত, যেটা কেবলমাত্র মানবতাবাদ আছে। শুধু ধর্মের কথা বলার আগে তিনটে আঙুল নিজের দিকে আছে, আগে সেটা ভেবে নেবেন। আমি দর্শকদের প্রশ্ন উত্তর দেবো না, আমার সময় টাইট। এবার রঙিন হালদার, না তাপসবাবু আমি আর অ্যালাউ করতে পারছি না, আমাকে শেষ করতে হবে, স্টুডিও ছাড়তে হবে। তাপসবাবু আপনাকে একটু থামাচ্ছি। রঙিন হালদার আইন নিয়ে পড়াশোনা করছেন, দর্শক আমাদের কাছে এসছেন, প্রশ্ন করতে চান কথা হোকের অতিথিদের জন্য। কার জন্য আপনার প্রশ্ন রঙিন, স্পেসিফিক করে প্রশ্ন সংক্ষিপ্ত করে বলে দেবেন। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার প্রশ্নটা হলো তাপসবাবুকে। উনি বললেন ওনার ধর্মের উপরে বিশ্বাস নেই, ধর্মের নামে দেশের মধ্যে অশান্তি ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিভাজন করছে। ওনাকে আমি মনে করিয়ে দিতে চাই কি ডিসেম্বর মাসে এই রাজ্যেই আলাদা আলাদা ডিস্ট্রিক্টে অনেক টেরোরিস্ট ধরা পড়েছে, তারাও এই দেশটাকে ভাগ করতে এসেছিলো, লোকের মধ্যে অশান্তি ছড়াতে এসেছিলো, আর তারা নিজেদের অ্যাক্টিভিটিটা মাদ্রাসাকে এপি সেন্টার বানিয়ে চালিয়েছে। আপনি কি শুধু সিলেক্টিভ ক্রিটিসিজম করবেন, না এই যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম যেটা ইউজ করে মানুষের মধ্যে অশান্তি ছড়ানো, দেশ ভাগের যে আইডিয়াটা আছে ওইটাকেও ক্রিটিসাইজ করবেন? আপনি আপনার স্ট্যান্ডটাকে একটু ক্লিয়ার করুন। বেশ, আমি এখানে শুধু একটা কথা সংশোধন করে দেবো রঙিন আপনাকে। কোনো মাদ্রাসা থেকে আজ পর্যন্ত দেশবিরোধী কিছু ছড়ানো হয়েছে এটা হয়নি, হয়েছে খারিজি মাদ্রাসাগুলো থেকে, কারণ মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে নজরে থাকে। তাদের সম্পর্কে ফলে এই প্রশ্নটাকে খারিজি মাদ্রাসায় কনভার্ট করে নিন, না হলে হয়তো খারাপ বার্তা যায়, সেটা ঠিক নয়। অবশ্যই যে কোনো নাশকতামূলক কাজ যেই করবে, যে মাদ্রাসা থেকে হোক স্কুল থেকে হোক, তার আমরা কন্ডেম করি সেটাকে, কিন্তু তার সত্যতা যাচাই করার দরকার, তার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র তো দেখবে সেটা, এটা তো রাষ্ট্রের দেখার কাজ, এটাই তো কাজ দেখার, যদি সে করে থাকে। কিন্তু তাই বলে টোটাল সমস্ত মাদ্রাসাকে যদি এইভাবে দাগিয়ে দেওয়া হয়, আমার মনে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান তুলে দেওয়া হোক। মাদ্রাসার ব্যবস্থা চালু করেছে কেন সরকার, চালু করেছে সরকার, ঠিক করবে। আমি সমস্ত মাদ্রাসাটা বারণই করে দিলাম, শুধুমাত্র খারিজি মাদ্রাসা করে দিয়েছিলে, আমি চেঞ্জ করে দিয়েছি, কথা বলনি, আমিও বলবো না। কিছু যেগুলো সরকার শিক্ষিত নয়, কিছু নয়, নিজের মতো খারিজি মাদ্রাসা যাদের সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। আমি শুধু বলছি হ্যাঁ, খারিজি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু একটা খালি বলো তো, একটা টোলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেখানে দেশবিরোধী কাজ হয়, আমাকে দেখি না। পরবর্তী দর্শক আছে আমার সঙ্গে সৈকত পান্ডা। সৈকত, আপনার প্রশ্ন এবং কার জন্য প্রশ্ন একটু স্পেসিফিক করে দেবেন। নমস্কার সকলকে। আমার প্রশ্ন পিডিএস নেতৃত্ব যিনি আছেন সমীর বাবু। হ্যাঁ, প্রথমত আমি বলতে চাই, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন গর্ব করে বলুন আমরা হিন্দু। তো উনি যে বার্তাটা ছড়িয়েছিলেন সমাজে, উনি কি দেশ বিভাজনের জন্য এই বার্তাটা ছড়িয়েছিলেন? বেশ, এবং আমি উত্তর নিয়ে নেব। প্রশ্ন বুঝতে পেরে গেছি। সমীর বাবু, আপনার উত্তর। স্বামী বিবেকানন্দের কথা বলছেন, তিনি তো গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলতে বলেছিলেন, তাহলে স্বামীজির কথার মধ্যে কি দেশ বিভাজনের ইচ্ছে ছিল? স্বামীজির যুগে আমি বাস করছি না, আমি নিজেকে কোনো ধর্মের লোক বলে মনে করি না।
স্বামীজির যুগে আমি বাস করছি না, স্বামীজি তখন অনেক বড় কাজ করে গেছে। বেশ, ওই যে এখানে কথা আসলো না, বিবেকানন্দের কথা আগেও এসছে, সারদা দেবী বলেছিলেন মুসলমান লোকেরও আমি মা, হিন্দু লোকেরও আমি মা, বিখ্যাত কথা আছে। সেটা পারবে এই যারা এতক্ষণ হিন্দু ইত্যাদি করছে, পারবে না? না, আমার তো কাউকে স্বামীজির নিজের ভাই যুগে বলতে নিশ্চয়ই বাস করেন না। পারবে না, এটা কিন্তু MLA কেন ওনারা এখনো মনুর যুগে বাস করেন আমি বুঝি না। স্বামীজির যুগে বাস করেন না, মনুর যুগে পারেন না, আবার পারবেন না। মনুকে ছাড়তে পারেন না, এপিজে মনুকে পড়াতে হবে। এপিজে আব্দুল কালামকে আমরাই প্রেসিডেন্ট করেছি। আপনি এমপি করেননি, আপনি বাধ্য হয়েছেন তখন প্রস্তাব পেয়ে। আমার সময় একদম বাধ্য হলে হচ্ছে কি বাধ্য কিনা জানি না, করা হয়েছে। শেষ করতে হবে। আমি এটা বুঝলাম সমাজবাদী পার্টি আজকে এত কথা হওয়ার পরে বুঝলাম যে এই ব্রাহ্মণবাদটা সনাতন ধর্মের অপর নাম নাকি বিদেশি লুটেরাদের চক্রান্ত, এটা নিয়ে সত্যি কিন্তু কথা হওয়ার মতো পরিসর রয়েছে। যতই যারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন তারা বলুন না কেন যে কেন কথা, কিসের কথা, এই কথা হওয়ার মধ্যে আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিন্তু যে পরিমাণে কথা হলো এবং এখনো কথা বাকি রয়ে গেছে, কথা চালাচালি চলছে, তাতে আমার মনে হয় এটা নিয়ে কথা হতেই পারে। কথা হোক, আজকের কথা হোক, এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় সফল হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে সেই সব বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভন, কো পাওয়ার্ড বাই লালবাবা রাইস, গোইনি বাইক, শ্রবণী, ডক্টর এসসি দেব রিওয়ালিন গোল্ড ক্যাপসুল, হেক্সা টিএমটি বার, এভারেডি আল্টিমা অ্যালকালাইন ব্যাটারি এবং বার্জার পেন্টস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।